আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজ একটি মাটন কষা রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনারা সবাই বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজার মাটন কষাটি। তো এর জন্য প্রথমে এখানে আমি হাড় চর্বিযুক্ত প্রায় 1200 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি। চেষ্টা করবেন মাংসটা একটু ভালো নেওয়ার। মাংসের টুকরোগুলো একটু বড় করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব মাংসটাকে। তো এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 2 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ গুঁড়া হলুদ, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দেব ফেটে রাখা টক দই প্রায় 1/3 কাপের মতো। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো নর্মাল ফ্রিজে। যদি হাতের কাছে সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। এখন রান্না করব। এর জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। সরিষা তেলের পরিবর্তে রেগুলার রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব 2টি স্টিক দারুচিনি, 4টি করে লং এলাচ, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, অর্ধেক স্টার মশলা, 2টি কালো এলাচ, 10 থেকে 12টি গোটা কালো গোলমরিচ সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। বাটিতে যে মশলাটা আছে ওইটা সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দেব। আরও দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি মিডিয়াম সাইজের একটি টমেটো সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম থেকে হাই হিটে 10 মিনিট। তো 10 মিনিট পর ঢাকনা খোলার পর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এইখানে আমি কিন্তু আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস রান্নায় যত পানি কম দিবেন টেস্ট তত ভালো আসবে। এখন মিডিয়াম থেকে লো হিটে আমি মাংসটা রান্না করতে থাকবো। তো 25 মিনিট পর ঢাকনা খোলার পর দেখুন এখানে কিন্তু অনেকটা পানি আছে। মাংসটা প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করতে থাকবো। 30 মিনিট পর এই পর্যায়ে মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে গেছে এবং তেলটাও উপরে ভেসে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, উপরের মুখটা একটু ভেঙে দেব। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আবারও লো হিটে রান্না করব প্রায় 5 মিনিট। তো 5 মিনিট পর আর স্মেলটাও এসেছিল দারুণ। এখন উপরে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটার কালারটা দেখে বুঝতে পারছেন এটা আসলে কতটা লোভনীয় হয়েছে। তো দেখলেন তো কত সহজে অল্প উপকরণে তৈরি হয়ে গেল। এটা আমি বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। মাংসটা খুব সফট হয়েছে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।